সবগুলা গোত্রের মধ্য থেকে একটা গোত্রকে বাছাই করছে, যেটা হলো বনু তামিম গোত্র। বনু তামিম গোত্র বাছাই করার কারণ হলো এই গোত্রের মধ্যে পুরুষের সংখ্যা কম, মহিলার সংখ্যা বেশি। অর্থাৎ খুব সহজেই তাদের থেকে তাদের জিনিসপত্র ছিনায় এনে আসা যাবে, বাধা দেওয়ার মতো তেমন সামর্থ্যবান লোক নাই। কত বড় বর্বর, প্রত্যেকটা মানুষকে হত্যা করছে। হত্যা করার পরে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন চলে আসবে, আসার সময় দেখে যে একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা কান্না করতেছে, এটাকেও হত্যা করবে। পাশ থেকে আরেকজন থামায় দিয়েছে, থামায় দেওয়ার পর বলতেছে এটা নিয়ে যাই, এটা নিয়ে মক্কার বাজারের মধ্যে বিক্রি করব। যেহেতু দেখতে শুনতে ভালো, এটা বিক্রি করলে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাওয়া যাবে। ওইটাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে মক্কার এক ইহুদি মহিলার কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে দেখলো যে আমি তো তারা কিনেই নিছি, শুধু শুধু তারা খাওয়ায় আর লাভ কি, একটা কাজ করাই। কাজটা হলো এই, তলোয়ারের উপরে যে ক্যালিগ্রাফি করা হয়, ডিজাইন করা হয়, এই ডিজাইন শেখার জন্য একটা কামারের দোকানে তাকে পাঠানো হলো। পাঠানোর পরবর্তীতে এইটা সে এমন ভালোভাবে শিখছে, পরবর্তীতে সে নিজেই একটা দোকান দিছে। এই লোকটাই যখন প্রাপ্ত বয়স্ক হলো, এই লোকটা শুনতে পাইছে যে মক্কার মধ্যে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ, সে নাকি আল্লাহর নবী। তার সাথে দেখা করার খুব আগ্রহ তার। পরবর্তীতে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার কাছে আসছেন। আসার পরে ওই লোকটা জিজ্ঞাসা করছে যে আমার তো আপনার সাথে খুব দেখা করার ইচ্ছা, আপনি যে নতুন এক ধর্মের দাওয়াত দেন, ওইটা সম্পর্কে আমার খুব জানার ইচ্ছা, ওইটা কিভাবে কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যের একটা কথা বলছেন, বলেন না যে তুমি যদি ইসলাম কবুল করো তাহলে তোমার এই ফায়দা হবে, এত কিছু হবে, কোনো কিছুই বললেন না। বললেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুফলিহুন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বললেন তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি সফল হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এটা কি জন্য বলি? সফল হওয়ার জন্য বলি না? আমাদের প্রত্যেকের উদ্দেশ্যই তো এটা হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, যেন এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতে যে জান্নাত পাই। চূড়ান্ত সফলতা কিসে? চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যমে। এটা আমাদের মাথায় ফিট করে নিতে হবে। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো চূড়ান্ত সফলতা না। চূড়ান্ত সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন, সফল হবে। একদম চূড়ান্ত সফলতার কথা যখন ওই ব্যক্তি শুনতে পাইছে, শোনার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। উদ্দেশ্য কি? চূড়ান্ত সফলতা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে। যে ভিক্ষা করে, এও দেখবেন যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি? ও ভিক্ষা করতেছে। এখন ওর লা ইলাহা ইল্লাল্লাহ আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা কি এক হবে? হ্যাঁ, এক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আমি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মনিব নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো সত্তা নাই। তো সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার মালিক শুনতে পেয়েছে ওই ইহুদি মহিলা যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে কবুল করে নিয়েছে, সাথে সাথে বলল তুমি কি এটার পরিণাম জানো? বলল পরিণাম কি? বলছে আমি তোমাকে এখনই আমার দোকান থেকে বের করে দেবো। বলছে দিতে পারেন। তো বলটাই এইটাই তো শেষ না, আমি যে এত বছর ধরে তোমারে লালন পালন করলাম, তোমার একটা পর্যায়ে নিয়ে আসলাম, এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার থেকে মুখ ফিরায় নাও, থাক এটা চালানোর দরকার নেই, আমার থেকে মুখ ফিরায় নাও, তাহলে আমার প্রতিদান দিয়ে যাবা না? তো বলছে আমার কাছে যা আছে সব নিয়ে নেন। বললা আমি যে এত বছর ধরে যা কিছু তোমাকে দিয়েছি, তোমার কাছে আছে কি আর আমি নিব কি? তো বলতেছে কি প্রতিদান দিতে হবে?
ওইখানে ইহুদি গোত্রের মধ্যে আরও কতগুলো ছেলে ছিল। এদেরকে বলল, সে যে কামারের দোকানে কাজ করে, সে কয়লা দিয়ে এই লোহাটাকে গরম করে, এই লোহাটাকে পুরাই, এই কয়লার উপরে তাকে শুইয়ে দাও। শুয়ে দেওয়ার পরে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফেরত আসে, তাকে আমি আবার পুনরায় চিকিৎসা করব। আর যদি ফেরত না আসে, তাকে তার উপরেই শোয়া রাখো। এই ইহুদি গোত্রের ছেলে পেলে তাকে কয়লার উপরে, জ্বলন্ত অঙ্গার, এই কয়লার উপরে শোয়ায়ে দিয়ে পাহাড় থেকে বড় বড় কয়েকটা টুকরা পাথর এনে বুকের উপরে চাপা দিয়েছে। চাপা দেওয়ার পরে পিঠের যে মাংস আর গোস্ত, এগুলা পুরে পুরে ওই কয়লার আগুন নিভেছে। এই যে এতক্ষণ ধরে একটা লোকের কথা বললাম যে বনু তামিম গোত্র থেকে আসছে, ওইখান থেকে ডাকাতি করে নিয়ে আসে একটা ইহুদি মহিলার কাছে বিক্রি করছে, যার পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার দিয়ে দিছে, এরপরেও কালেমা ছাড়ে নাই। ওই লোকটার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসে এই নামটা আমরা শুনি না বারবার। হুজুররা আলোচনা করতে গেলেই দেখা যায় যে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা করে। বুখারী মুসলিমের মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আছে, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে যে ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কিসের? কিবুত ঘুটে দেখা যায়, বলছে যে আপনি তো অনেক পরে ইসলাম কবুল করছেন, আমরা তো প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করেছিলাম, আমার সাথে এমন এমন ঘটনা করা হয়েছিল যার জন্য আমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়। এই যে ব্যাপক একটা চাপ, প্রেশার আসছে, কিসের জন্য আসছে বলেন তো? ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে। এখন আমরা সবাই মুসলমান হয়েছি না লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমরা কালেমা পড়ছি কিনা? আমাদের রব কে? এই যে আমরা সাথে সাথে স্বীকার করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের ইমান আর ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান, এই দুই ইমান কি এক হইতে পারে? আমি আপনি এত বছর বয়স পার করলাম, যদি রাতের বেলা ঘুমাই একটু ভাবি যে আমিও তো পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এমন আযাব দেওয়া হলো, আমার উপরে কি কি আযাব দেওয়া হয়েছে, দেখা যাবে যে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার কারণে আমাদের উপরে আজ পর্যন্ত কোনো আযাব আসেই নাই, আযাব আসেই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি মনে করে, তারা কি এটা ভেবে নেয় যে ঈমান এনেছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এটা বললেই হয়ে গেল, আইয়াকুলু আমান্না এটা বললেই ঈমানদার হয়ে গেল, ওয়া হুম লা ইফতানুন তারা পরীক্ষা দিবে না, তাদের উপরে কি পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ তাআলা বলতেছে, ওরা কি এইটাই মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই হয়ে গেল, এটা বললেই সে ঈমানদার, অথচ তার উপরে পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চায়, এটা যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই তোমাকে পরীক্ষা নেওয়া হবে, অবশ্যই কি করা হবে? পরীক্ষা নেওয়া হবে। কারণ আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আপনার সত্য মিথ্যার পার্থক্য বের করতে হবে। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আপনার ভালো মন্দের পার্থক্য বের করতে হবে। এবার এই ভালো মন্দের পার্থক্য কি? নিজে মানা এবং অপরকে মানানো। আপনি নিজে খারাপ কাজ করবেন না, অপরকে করতে দিবেন না। পরীক্ষা তো আপনি যদি নিজে নিজে শুধু মানেন, তাহলে আপনার উপরে কোনো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে তখন আপনি যখন বলবেন যে এই আল্লাহ তাআলা বলেছে, ওয়া'মারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ান নাহুনা আনিল মুনকার, যে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। এবার আপনি যখন বাধা প্রদান করতে যাবেন, এবার আপনার উপরে পরীক্ষা শুরু হবে। আপনি দেখতেছেন সমাজের মধ্যে সুদ আছে, সমাজের মধ্যে ঘুষ আছে, সমাজের মধ্যে সালিশ বাণিজ্য আছে, সমাজের মধ্যে একে অন্যের জায়গা মেরে দিতেছে, সমাজের মধ্যে একে অন্যের উপরে চাপ প্রয়োগ করে তার থেকে টাকা পয়সা ছিনায় নিতেছে। এইগুলা যখন আপনি বলতে যাবেন যে এগুলা করা যাবে না, এবার আপনার পরীক্ষা শুরু হবে। কথা কি বোঝা যায়? এবার আপনার পরীক্ষা শুরু হবে। যুগে যুগে এটাই তো হয়েছে। আবু জাহেলের গোষ্ঠী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যারা, এদের উপরে কি কারণে চাপ প্রয়োগ করছে? এদের উপরে চাপ প্রয়োগ করার কারণ হলো
সাহাবা একরাম বিশ্বনবীর ওই কথাকে স্বীকার করে নিছে যে যা যা খারাপ আছে এগুলা করতে পারবা না, এগুলা করা যাবে না। আপনি এখনো সেম পয়েন্টে যেগুলা খারাপ কাজ আছে বাধা দেন, দেখবেন যে আপনার শত্রুর অভাব নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ ছিল যাকে মক্কার কাফেররা বলেছিল আল আমিন। মক্কার এই কাফেররাই যাকে বলেছিল আস-সাদিক, বিশ্বস্ত সত্যবাদী বলেছিল, যারা তাদের নিজেদের সম্পদগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গচ্ছিত রেখে আসতো। এমন একটা মানুষ, যেই মানুষটা যাকে তারা আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে, সেই মানুষটাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা শুরু করেছে, সে হয়েছে সবচেয়ে বড় জাদুকর, সে হয়েছে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাকে তারা সাহের বলেছে, কাজ্জাব বলেছে, পাগল বলেছে। জাদুকর, মিথ্যাবাদী, পাগল বলল। সেই মানুষটাই যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছে, উনি সাফা পাহাড়ে উঠছিলেন। এই সাফা পাহাড়ে উঠার পরে মক্কার সমস্ত কাফেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল কাফিরুন। সমস্ত কাফেরের দল আসছে। আসার পরে বললেন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে আর তারা আপনাদেরকে আক্রমণ করতে চায়, এই কথাকে আপনারা বিশ্বাস করবেন? তারা এক বাক্যে বলেছিল যে এই কথা তুমি যদি বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব যে এই পাহাড়ের পিছনে শত্রু আছে। কেননা আজ অবধি এই 40 বছর তোমার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, একটা কথা তোমার থেকে মিথ্যা বলা পর্যন্ত আমরা শুনলাম না। এ কথা যদি তুমি বলো তাহলে অবশ্যই সত্য কথা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত বিশ্বাস যদি আমাকে করেন তাহলে আমার কথা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আপনারা যেটা করছেন এটা অবশ্যই ভিন্ন মতবাদ, এটা ভ্রান্ত মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হচ্ছেন এক আর আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। প্রথমে যারা বলল যে তুমি যেটা বলো, তুমি যদি বলে থাকো এটা সত্য কথা হবে, এই কাফেররা যখন আল্লাহর হাবিব বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র রব হচ্ছেন আল্লাহ আর আমি হচ্ছি তার রাসূল, তারা কি এটা স্বীকার করছিল? তারা তো স্বীকার করলই না। তার চাচা, যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে এত খুশি হয়েছিল, তার একজন দাসী ছিল। এই দাসীকে শোনার সাথে সাথে মুক্ত করে দিছে। 70টা উট সে কুরবানি করে খাওয়ায় দিছে। কয়েক মিলিয়ন টাকার সম্পদ বর্তমান সময়। যার জন্মতে খুশি হয়ে এই কাজটা যে করেছে, যার উপরে এত সন্তুষ্ট সে এবার বলল যে মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। কথা কি বুঝতেছেন আপনারা? এই লোকটা যদি কালেমার দাওয়াত না দিত, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল অবিচল না থাকতো, তাহলে তার উপরে কি এই ধরনের আযাব আসতো? শুধু কি আযাব এখানেই শেষ হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 3 বছর জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। প্রথম বছর ছাগলের গোশত মাংস এগুলা খাইছে, দ্বিতীয় বছর চামড়া খাইছে, তৃতীয় বছর কোনো খাবার নাই, গাছের ছাল বাকল খাইছে। যে লোকটা তায়েফে গেছে, তায়েফে যাওয়ার পরে তার উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। যে লোকটাকে তার নিজ গৃহ কাবা, এই কাবা থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে, তাড়ায় দেওয়া হয়েছে। এই যে কাজগুলা, সবচেয়ে বড় বিষয় হলো এই, তার কর্মী যারা, নেতা নিজে মার খায় জেলে আছে, কত কষ্ট নাই, কিন্তু কর্মী সবগুলার যখন জেলে পাঠায় দেয় তখন দেয় যে আমার আশেপাশে তো কেউ নাই, তাই না কথা? কর্মী যদি ঠিক থাকে, সে নিজেও চাপের মুখে থাকলেও বলে যে আমার একটা শক্তি আছে। কিন্তু এই চালিকা শক্তি যারা, এদের উপরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যদি বলা হয়, কি করা হয়? উটের সাথে বেঁধে দিয়ে পুরা মক্কা জুড়ে ঘুরানো হয়। এই কথা যদি বলা হয়, লোহার চিরুনি দ্বারা শরীরের মাংস ছুলে ফেলা হয়। এই কথা যদি বলে, পাহাড় বুকের উপরে দিয়ে চাপায় রাখে। এই কথা যদি বলে, 2 টুকরা করে ফেলে। তার কর্মী যারা, তাদেরকে তো এই যে চাপ, এই যে আযাব, এটা শুধুমাত্র কিসের কারণে বলেন তো?
লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আমাদের রব কে? একমাত্র আমাদের রব কে? আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরেও আমাদের প্রথম প্রশ্ন হবে কি? তোমার রব কে? আল্লাহ। তা আপনি আপনার রবের জন্য আপনার কোনো ত্যাগ নাই, আপনার রবের জন্য আপনার কোনো স্যাক্রিফাইস নাই। যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, আপনি বলে দিতে পারবেন ওইভাবেই? আপনি মুখস্থ করে যাবেন যে হুজুর আমি মুখস্থ করে যাব। যদি বলে মান রব্বুকা, তোমার রবকে, আমি বলবো আল্লাহ। যদি বলে যে তোমার দিনকে, আমি বলে দেবো ইসলাম। যদি বলে তোমার নবীকে, আমি বলে দেবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র মুখস্থ করে গেলেই হবে? আমাদের মধ্যে অনেকে আছে তো, যদি আরবিতে জিজ্ঞাসা করে যে মান দিনুকা, উনি তো এটার অর্থ জানে না। যদি বলে মান হাজার রাজুল, এই লোকটাকে চিনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখানো হবে। কবরের মধ্যে আমরা সাধারণত জানি যে 3টা প্রশ্ন করা হবে, কিন্তু এটা ভুল। কবরের মধ্যে প্রশ্ন করা হবে 5টা। তার মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হবে সাইকোলজিক্যাল প্রশ্ন। কবরের মধ্যে যে সময় সমস্ত মানুষ তাকে দাফন করে দিবে, দাফন করার পরে ফেরেশতা যে 2জন আসবে তার কাছে জিজ্ঞাসা করার জন্য, এই সময় এই কবরের মধ্যে একেবারে আসরের সময়ে যেই আবহাওয়া থাকে, যেই পরিবেশ থাকে কবরের মধ্যে, ওই পরিবেশ তৈরি করে দেওয়া হবে। এবার যখন তাকে ডাক দিবে, উনি দেখবে যে এখন তো আসরের সময় হয়েছে, বুখারীর হাদিস, এখন তো আসরের সময় হয়েছে। তো তারা যখন ডেকে তুলবে, বলবে কোন সময়? বলবে এখন আসরের সময়। বলবে যে সব কথা পরে, আগে নামাজ পড়তে দাও। সব কথা পরে, আগে কি করতে দাও? নামাজ পড়তে দাও। এখন যেই ব্যক্তি জীবনে কোনোদিন আসরের নামাজ পড়লো না, যেই ব্যক্তি শুধুমাত্র একদিন জুমার নামাজে আসে, আবার এমনও মানুষ আছে শুধুমাত্র ঈদের নামাজে আসে, ও কি ওইবার আসরের নামাজ পড়ার কথা জিজ্ঞাসা করবে? যখন লোকটা বলবে যে আগে আমাকে নামাজ পড়তে দাও, তখন ফেরেশতারা বলবে যে এখন তো তুমি পরকালে পাড়ি জমাইছো, বরজাখের জীবন, এই সময় আর নামাজ কালাম লাগবে না। তারা প্রথম প্রশ্নে বুঝে যাবে, তাদের এই ব্যক্তির উপরে যে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করা হলো, তারা বুঝে যাবে যে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজি ছিল। কি ছিল? নামাজি ছিল। হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। প্রথম প্রশ্নে যদি কেউ পার পেয়ে যায়, প্রথম গেটে যদি কেউ ছাড়া পেয়ে যায়, তার পরবর্তী তার কোনো চাপ থাকে? আর যদি প্রথম প্রশ্নেই কেউ ধরা খাইয়ে যায়, প্রথমেই যদি 2 নম্বরই ধরা পড়ে, তাহলে এরপর আপনি যত ভালো কথাই কন, বলবে যে লোকটা তো প্রথমেই সিটার, তাই না কথা? আপনি একটা বড় বাড়ির মধ্যে ঢুকবেন, 8-10টা গেট যদি থাকে, প্রথম গেট থেকে যদি আপনি ছাড়া পেয়ে যান, পরের গেটালে তো মনে করবো সমস্যা থাকলে তো প্রথম গেটে আটকাতে, তাই না কথা? তো প্রথম প্রশ্নে যখন সে ছাড়া পেয়ে যাবে, তার জন্য কত সহজ হয়ে যাবে বিষয়টা। আর প্রথম যেটা ধরা খাবে, এর জন্য খুব কঠিন হবে। এজন্য প্রথম সাইকোলজিক্যাল প্রশ্ন হবে যে নামাজের যে সিস্টেমটা, নামাজের যে আবহাওয়া পরিবেশ, এটা তৈরি করে দেওয়া হবে। এরপরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আওয়াজ দিয়ে সবাই বলেন তো, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। এই যে প্রশ্ন আরবিতে যে করা হবে মান রব্বুকা, আর এর উত্তর যে আল্লাহ হবে, এটা আবু জাহেল জানতো না। আবু জাহেলকে আমাদের সে ভালো আরবি জানতো না? জানতো না। যাকে বলা হতো আবুল হাকাম, মক্কার মধ্যে 2-3 জন জ্ঞানীর মধ্যে একজন ছিল আবু জাহেল। আবুল হাকাম অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা, যাকে জ্ঞানীদের পিতা বলা হতো। আর এই সময়টাই ছিল আরবি সাহিত্যের খুব বেশি সরাসরি যুগ। এ সময়ের মধ্যে পৃথিবীর ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ অবধি সবচেয়ে বেশি সাহিত্য চর্চা যখন হয়েছে, সেই সময়টা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়। এ সময়ের মধ্যে বড় বড় কবিরা ছিল। তো এই সময়ের মানুষ সে তো আরবি গ্রামার সহ ভালোভাবেই জানতো, কিন্তু এই আবু জাহেলের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আবু জাহেল উত্তর দিতে পারছিল? কথা বলে না, পারছিল? এরপরে জিজ্ঞাসা করা হবে মান দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? আমাদের মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এখন এই ইসলাম, এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। 1 মিনিট আমরা বলি, এই যে আমরা সবাই ইসলাম কবুল করছি,
ইসলাম কবুল করছি বলি ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু ইসলাম কবুল করার যে মানে এটা আমরা জানি না। মুসলমান অর্থ কি আমরা জানি না অনেকেই। যদি জিজ্ঞাসা করে আপনি কি মুসলমান, বলবে হ্যাঁ আমি মুসলমান। আমি এবার যদি জিজ্ঞাসা করি মুসলমান অর্থ কি, সে বলতে পারবে না। মুসলমান হওয়ার অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলমান হওয়ার অর্থ কি? আত্মসমর্পণ করা। তো মুসলমান এটা ইসলাম, এই দুইটা শব্দের মধ্যে সিন লাম মিম আছে। প্রথম শব্দ একটাই হলো মিম আর একটা হলো আলিফ। মুসলমান হওয়ার অর্থ যেমনিভাবে আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ তেমনিভাবে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করা, যে সীমারেখা আছে। তো এবার যখন জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, যে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করে অটল এবং অবিচল ছিল, সে বলতে পারবে আমার দিন হয়েছে ইসলাম, দিন আল ইসলাম। যে লোকটা ইসলামের কোনো কিছু মানে নাই সে উত্তর করতে পারবে। এবার 3 নম্বরে প্রশ্ন করা হবে মান হাজার রজুল, একটা লোকের চেহারা দেখানো হবে, কিংবা কারো কাছে জিজ্ঞাসা করা হতে পারে মান নবিয়ুকা, তোমার নবীকে। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলেই একটা চেহারা দেখানো হবে, একটা ছবি দেখানো হবে। এই ছবিটা দেখায় বলা হবে মান হাজার রজুল, এই লোকটাকে চিনো। যে লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ আজ অবধি মানল না, বয়স হয়ে গেছে 40-50 বছর, তার শরীরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত নাই, সে একটা সুন্নাতও মানে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে? চেনা সম্ভব? তখন কি বলবে? বলবে লা আদরি, আমি তো চিনি না, হাই হাই। ভাবলেই দেখা যাবে যে আপনার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি